দুপুরের খাবারের মেনুতে এই ডালটি তোমরা রাখতে পারো, খুব তৃপ্তি করে খেতে পারবে। আর অনেকে এই ডালটি তেতো ডাল বলে, শুক্তো ডালও বলে থাকে। শুক্তো ডালের জন্য কি নিয়েছি তোমাদেরকে দেখিয়ে দিই। মটর ডাল, মসুর ডাল 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম। নিয়েছি সজনে ডাঁটা, উচ্ছে বা করলা দুটোর মধ্যে যে কোনো একটি নিতে হবে। আর নিয়েছি এখানে চাল কুমড়ো। চাল কুমড়োর পরিবর্তে এখানে পেঁপে দেওয়া যেতে পারে। লাউ দিলে খুব ভালো হয়, তবে লাউটা সবসময় পাওয়া নাও যেতে পারে। তো এখানে নিয়েছি আদা, আরও কিছু উপকরণ নিয়েছি, সেগুলো ভিডিওর মাধ্যমে তোমাদেরকে দেখিয়ে দেব। 2 গ্লাস জল দিলাম। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা পুরোপুরি গরম হয়ে গেছে। এবার ভিজিয়ে রাখা মসুর ডাল আর মটর ডাল দিয়ে দেব। নাড়াচাড়া করে ঢাকা দিয়ে রাখবো। লো ফ্লেমে এটাকে খুব ভালোভাবে সেদ্ধ করে নেব। ডাল থেকে 2-1 বার বলক আসলে ওপর থেকে দেব কেটে রাখা চাল কুমড়ো, আর সাথে দেব 2টো কাঁচা লঙ্কা, চেরা কাঁচা লঙ্কা নিয়েছি। আর দেব 1 চিমটে হলুদ আর স্বাদ মতো লবণ, তবে ঝাল তোমরা স্বাদ মতো দেবে। শুক্তোতে অতটা ঝাল ভালো লাগে না, তাই এখানে 2টো কাঁচা লঙ্কাই দেব। আবারও ঢাকা দিয়ে লো ফ্লেমে সেদ্ধ করে নেব। এদিকে ডাল সেদ্ধ হতে থাক, চলো অন্য বার্নারে কড়াই বসিয়ে দিয়েছি। সর্ষের তেলের ওপরে কেটে রাখা করলা খুব কড়া করে ভেজে নেব, লাল করে ভাজতে হবে। ওপর থেকে দেব সামান্য হলুদ। লবণ দেওয়া যাবে না, লবণ দিলে তেতোটা বেরিয়ে যাবে, তাই শুধু হলুদের ওপরেই ভেজে নিতে হবে। শুক্তোর করলা অবশ্যই রিং করে গোল করে কেটে নিতে হবে, তাহলে দেখতেও ভালো লাগবে। তো করলা কড়া করে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এবার ওই তেলেই সজনে ডাঁটা 1 মিনিট মতো ভেজে নেব। খুব বেশি ভাজা যাবে না, তাহলে জুসটা বেরিয়ে যাবে। আমি 1 মিনিট নাড়াচাড়া করে নেব। সজনে ডাঁটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এদিকে আমার ডাল প্রায় সেদ্ধ হয়ে এসেছে। এবার ডালের ভেতরে দেব সজনে ডাঁটা। সজনে ডাঁটা দেওয়ার পর 5 থেকে 7 মিনিট আমি আরও সেদ্ধ করে নেব, তাহলে পুরোপুরি আমার শুক্তোটা তৈরি হয়ে যাবে। আর সজনে ডাঁটাগুলো খুব ভালোভাবে ভেতর থেকে সেদ্ধ হয়ে যাবে। ছয় থেকে 7 মিনিট পর ফিরে এলাম। তো বন্ধুরা, শুক্তোর জন্য ডাল পুরোপুরি তৈরি, সেদ্ধ হয়ে গেছে। এটাকে আমি এবার এক পাশে সাইড করে দেব। অন্য কড়াইতে দেব গোটা সর্ষে আর দেব আদা বাটা। সর্ষেগুলো যখন ফাটতে আরম্ভ করবে তখনই দেব আদা বাটা। একটু লাল করে ভেজে নিয়ে শুক্তোটা ঢেলে দেব। শুক্তোটা ফুটিয়ে নেব, তার আগে দেব ভেজে রাখা করলা। ভেজে রাখা করলা অবশ্যই ফোড়ন দেওয়ার পরেই দিতে হবে, নইলে গলে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। নাড়াচাড়া করে দেব স্বাদ মতো লবণ আর অবশ্যই 1 চামচ চিনি। শুক্তোতে চিনি দিলে টেস্ট অনেকটাই বেড়ে যায়, খেতে ভীষণ ভালো লাগে। নাড়াচাড়া করে ফুটিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে পরিবেশন করব। কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার সাথে থাকবে। ভালো থেকো, ধন্যবাদ।